খুব এক্সাইটেড মনে হচ্ছে, কোনো খবর এনেছো নাকি? মিহির বাবা আজ আবারও মেয়েটার সঙ্গে দেখা করতে কলেজে গেছিল, কিন্তু এখন এভাবে যদি... মিহিরকে এখন ডিস্টার্ব করো না ব্রজ, ও যেভাবে এগোচ্ছে এগোতে দাও। শুধু কি কি করছে তুমি কি শুনছো তার রেকর্ড রাখো, সময় কাজে লাগবে। ঠিক আছে। আর কিছু? রিয়া মায়ের বিয়ের ডেটটা কিছু ঠিক করলে? না, এখনো ফাইনাল কিছু করিনি, তবে ভেবে রেখেছি একরকম। কেন? ব্যাপারটা কিন্তু আমার গোলমেলে লাগছে। ব্রজ, রাজনীতিতে কোনটা গোলমেলে নয় বলো তো? আর গোলমাল নিয়েই তো আমাদের সংসার। সংসারে গোলমাল লাগলে তবেই তো আমাদের উন্নতি, ঠিক কি না? বুঝলাম না, পরিষ্কারভাবে বলো তো। সত্যি ব্রজ, তোমার যত বয়স হচ্ছে তোমার মাথার ভেতরটা ঘোলা হয়ে যাচ্ছে। সংসারে অশান্তির মানেটা কি সেটা এখন তোমায় বুঝিয়ে বলতে হবে? তার মানে শহরে একটা গোলমাল? না না, আমি গোলমাল লাগাবো কেন? ওই আমার ছেলেপুলেরা একটু আতশবাজি ফাটিয়ে আনন্দ ফুর্তি করবে। যাকে কি বলছিলে রিয়ার বিয়ের ব্যাপার গোলমেলে লাগছে? ভবানী চৌধুরী তোমার সঙ্গে সামনাসামনি দেখা করে কিছু কথা বলতে চান। কি সব জরুরি কথা আছে? হ্যাঁ, কথাতেই তো আছে লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না, সেই জন্যই এত উতলা। কিন্তু উনি বোধহয় জানেন না অভিরূপ মুখার্জি একবারে বেশি কথা বলে না, আর সেটা ওনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। বুঝিয়েছি, কিন্তু মানতে চাইছেন না। ঠিক আছে, ওনাকে বলে দাও উনি যা চান তাই পাবেন। মেয়ের বিয়ে বলে কথা, কন্যা দায়গ্রস্ত পিতার ভূমিকাটা তো ঠিকমতো পালন করতে হবে, তাই না? সেসব কিছু নয়, অন্য কিছু বলতে চায়, আর সেটা নাকি তোমাকেই বলবে। সে আবার কি? হ্যাঁ মা, সেই ওই ছেলেটাই আজকে আমাকে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিয়েছে গো। হ্যাঁ। ও আপনাদের খুব বিরক্ত করে, তাই না? হ্যাঁ, অযোগ্য লোকের হাতে ক্ষমতা গেলে এই হয়, উল্টা আমাদের ক্ষমা চা সবার কাছে। এর আগেও অনেকবারও আমাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি হেল্প নিইনি কখনো। তোমাকে তো আগেও বলেছিলাম। কিন্তু চারু, এটা কখনো ভেবে দেখেছিস ওই ছেলেটা কেন বারবার তোকেই এসে... মা, তুমি এখন এসব কথা ভাবছো? ভাবো তো পাশে না থাকলে কি হতো আজকে। সেটাই বুঝলুম, কিন্তু চারু এই ব্যাপারটা কি, তোর মনটা কোথায় থাকে? হ্যাঁ, না না, তোর তো কখনো এরকম ভুল আগে হয়নি। আগে হয়নি বলে কি এখন হতে পারে না? ভুল তো মানুষ মাত্রই হয় বাবা। কথাটার মানে কি? হ্যাঁ, এটা কি এমনি এমনি ভুল? পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেছিলি, ভেবে দেখেছিস কথাটা? চারু, তুই আজকে ভেবে দেখ, যদি পরীক্ষাটা না দিতে পারতি। তুমি আবার ওকে বকাবকি শুরু করলে। আচ্ছা প্রতিমা, একটা ব্যাপার ঘটেছিল, সেটা মিটে গেছে, ব্যাস, আবার কেন? না না বাবা, আমি মাকে বলছিলাম ওই মিহিরের কথা। কোন মিহির? সেই যে 26শে জানুয়ারি সেই ননটাকে নিয়ে এসেছিল। ও হো, হ্যাঁ হ্যাঁ, ভারী ভালো ছেলে রে। না, কয়েকটা ঘটনায় তো দেখলাম এই ধরনের মনের মানুষ আজকাল পাওয়া বিরল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে তো সবাই ভালো মানুষ না? প্রতিমা, আমি হলাম বাবা, আমার আশেপাশে ওরকম একটি ছেলেও দেখি না। তা হ্যাঁ রে চারু, ছেলেটি থাকে কোথায়? বাবা কি করে? তোমার সঙ্গে কি দরকার? হ্যাঁ, কি দরকার? আচ্ছা, যে সব সময় আপদে বিপদে পাশে এসে দাঁড়ায়, তার পরিচয়টা জানবো না? আমিও জানি না, মানে জিজ্ঞেস করা হয়নি কখনো। করো না, করতে হবে না জিজ্ঞেস। উপকার করেছে, ধন্যবাদ দেবে, তার বেশি বাড়তি কোনো কথা বলার দরকার নেই। হ্যাঁ চারু, তোর মা এমন সব কথা বলে। মা এমনি এমনি বলে না গো, দিনকালটা খারাপ, কার মনে কি আছে, কে কেন কি করছে সব কি আমরা জানি বলো তো? আচ্ছা, সব সময় যে তুমি এসব কথাগুলো বলো, একটা কথা মাথায় রেখো, মুড়ি আর মুরগি এক করে ফেলো না প্রতিমা, প্লিজ। এই, তোর তো খাওয়া হয়ে গেছে, কাল তো সকাল সকাল উঠতে হবে, বেরোতে হবে, তাই না? তাহলে জেগে আছো কেন? কেন? চলো, সবে চলো, সবে চলো, চলো।